এক কাপ চা বানিয়ে ভাইরাল ফুল টাইম ব্লগার এখন চাচি অনলাইনে ঢুকলে মনে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে বিল্লাল ভাইয়ের মতো এই ধরনের ভয়েস ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিতে হবে। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ভয়েস ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন। তো এইগুলো করা কিন্তু খুবই ইজি। আর একটা কথা বলেন যে ভয়েস ভিডিও যে কথাগুলো এগুলো পাবেন কোথায়, এগুলো মূলত হচ্ছে সময় যে প্রেক্ষাপট অনুযায়ী এগুলো তৈরি করা। আবার অনেক সময় গুগলে বিভিন্ন ধরনের শায়রি পেয়ে আছে যেগুলো হচ্ছে কপি বলতে গেলে চলে। তো এগুলো আপনি আপনার নিজে থেকে তৈরি করলে সব থেকে বেটার হয়। তো মূলত আমরা সময় নষ্ট না করে এডিটিং কাজের দিকে চলে যাবো। ওকে, তো আমরা ফোন থেকে ক্যাপকারে আপনি শুধু ওপেন করবো এবং A to Z মূলত দেখাবো যে কীভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করা হয়। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এমন একটি ভিডিও নেব যে ভিডিওতে আমাদের ভয়েস আছে বা যে ভিডিওটি আমরা মূলত এডিটিং করব। ওকে, তো অনেকের হচ্ছে দূর থেকে যদি আপনি ভিডিও রেকর্ড করেন সেক্ষেত্রে আপনার ভয়েসটা কিন্তু সুন্দরভাবে এখানে উঠবে না। আপনার লিপসিংয়ের সাথে ভয়েসটাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনার যদি ভিডিওতে থাকে সেক্ষেত্রে ভালো, আর না থাকলে আপনাকে এক্সট্রাভাবে এখানে অ্যাড করে নিতে হবে। ওকে, এবং ইন্ডিকে ওয়াটারমার্ক তাহলে অবশ্যই রিমুভ করবেন। দেন এখান থেকে আপনি আপনার মতো করে রেশিও সিলেক্ট করে যাবতীয় কাজগুলো করে নেবেন। চাইলে আপনি ভিডিও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, কালার গ্রেডিং। তো আমরা মূলত অডিও এডিটিং করব, এখানে মূলত একটু সময়ের প্রয়োজন হবে, যার কারণে আমরা খুঁটিনাটি অন্য কাজগুলো এখন করবো না। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যে কোন কাজ আপনাদের বা কোন এডিটিং আপনারা দেখতে চান বা শিখতে চান, সেগুলো কিন্তু বলতে পারেন। ওকে, তো এখন আমরা মূলত এই ভিডিওর সাউন্ডটাকে মিউট করে দিব। ওকে, এখান থেকে জাস্ট মিউট অপশনে ক্লিক করবো। এখানে অনেক ধরনের নয়েজ থাকে অনেক দূর থেকে রেকর্ড করার কারণে, তো এগুলোকে মিউট করে নেবেন। ওকে, নেওয়ার পর এইখান থেকে আমাদের লিপসিং অনুযায়ী আমরা যদি প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের লিপসিংটা। ওকে, জাস্ট এতটুকু। তো এই অনুযায়ী আমাদের ভয়েস রেকর্ড এখানে করতে হবে। ভয়েস রেকর্ড করার জন্য এখান থেকে আপনি সরাসরি অ্যাড অডিও অপশনে ক্লিক করতে পারেন। এরপর রেকর্ড অপশনে, এখানে জাস্ট রেকর্ড অপশনে ক্লিক করলে আপনার এখানে ভয়েস রেকর্ডটা শুরু হয়ে যাবে। তো এখন যদি আমি রেকর্ড করি তাহলে কিন্তু আপনারা এখানে কিছু শুনতে পারবেন না, যেহেতু ডুয়েল রেকর্ড চলতেছে। একটা হচ্ছে স্ক্রিন রেকর্ড এবং একটা হচ্ছে এখানকার জন্য। তো এখানে রেকর্ড সাউন্ড যে পরিপূর্ণভাবে রেকর্ড হবে না। ওকে, যার কারণে আমি আমার মতো করে এখানে রেকর্ড করে নেবেন। আপনারা আপনাদের মতো করে যে ভয়েসটি দেওয়ার যতটুকু প্রয়োজন লিপসিং অনুযায়ী আপনি আপনার মতো করে অ্যাটাচ করে নেবেন। ওকে, তো আমাদের কিন্তু মূলত ভয়েসের রেকর্ডটা এটা কমপ্লিট। আমি যদি জাস্ট এখানে প্লে করি, এখানে কিন্তু অনেক ধরনের নয়েজ আছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এবং লিপসিংটা মোটামুটি বেশি একটা মিল নাই, যেটা আমাদের এডিটিং করে কাটছাট করে নিতে হবে। ওকে, প্রথমটা ঠিক আছে। দেন দ্বিতীয় যে ক্লিপটা, সাপোজ আমাদের এই যে গ্রাফসটা নিচু গ্রাফস, এইটুকু আমাদের প্রয়োজন, এটাকে আমরা ডিলিট করে দেবো, কাট করে নিব। এখান থেকে স্পিল করব এবং এইটুকু স্পিল করে আমরা এই অংশটুকু ডিলিট করি। যদি এখানে নয়েজ আসে আমাদের এটা প্রয়োজন, আমরা এটাকে সম্পূর্ণ ডিলিট করে নিব এবং এখান থেকে আমরা লিপসিংটাকে অ্যাডজাস্ট করব। ওকে, এটাকে ট্যাপ করে ধরে জাস্ট কিছুটা সামনের দিকে নিয়ে আসবো। ওইটা শুধু বয়সের দিক থেকে। ওকে, একদম পারফেক্ট আছে। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা কিছুটা কাট করে নিব এবং যেহেতু এখানে আমাদের কোনো ভয়েস নাই। ওকে, জাস্ট বয়সের দিক থেকে। ওকে, ঠিক আছে। এবার আমরা যে কাজটা করব, এটা যদি এক লাইনে থাকতো বা আপনার যদি ভয়েস ভিডিওটা আরও বড় হয় তাহলে কিন্তু আরও এখানে অংশ জুড়ে আপনার এই লেয়ারটা থাকবে। ওকে, যেহেতু আমাদের শর্ট, যার কারণে এখানে ছোট দেখতে পাচ্ছেন। আপনাদের প্রয়োজন মতো আপনারা কাটিং করে নেবেন। নেওয়ার পর জাস্ট ভয়েস লেয়ার একটা ক্লিক করবেন এবং আমরা সর্বপ্রথম যে কাজটি করব, এখান থেকে রাইট সাইডে চলে গেলে রিডিউস নয়েজ নামে একটা অপশন দেখবে, এটাতে ক্লিক করে এখান থেকে রিডিউস নয়েজটাকে এনেবল করে দিব। দেওয়ার পর অর্থাৎ আমাদের দুইটা ক্লিপ, একটা থাকলে একটাতে করলে হতো, তো আমাদের দুইটা ক্লিপে রিডিউস নয়েজটাকে এনেবল করে দিলাম। ওকে, এখন যদি আমরা জাস্ট এখান থেকে আমি সাউন্ডটাকে শোনাই পূর্বের এবং বর্তমানটি। হ্যাঁ, আমি ছোট। ওইটা শুধু বয়সের দিক থেকে। এখানে কিন্তু যে নয়েজটা ছিল ভয়েসের ভিতরে, এই নয়েজটা কিন্তু এখন আপাতত নাই। ওকে, এবং আপনার যদি মনে হয় যে আমাদের ভলিউমটা অনেকটা কম আছে, সেক্ষেত্রে জাস্ট লেয়ারে ক্লিক করে ভলিউমে চলে যাবেন। এখানে দেখবেন যে আপনি ভলিউমটা ইনক্রিজ করতে পারবেন। ওকে, তো আপনি আপনার প্রয়োজন মতো ভলিউমটা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। ওকে, দেন এখান থেকে আপনারা চাইলে ভিডিওর কাট পেস্ট করে নিতে পারেন। আমি ভলিউম এন্ডিংয়ে চলে আসবো, আসার পর এই লেয়ারটাকে জাস্ট স্পিল্ড করবো। ওকে, এই দুইটা ভাগে বিভক্ত করে নেবেন এবং আপনি চাইলে স্লো বা ফাস্ট মোশন করতে পারেন, এটা আমরা আপনাদেরকে করে দেখাচ্ছি। ওকে, তো আপনারা এই যে লেয়ারটা স্পিল করে যতটুকু প্রয়োজন। ওকে, সাপোজ আমি এটাকে একটু ফাস্ট মোশন করবো, স্পিডে গিয়ে এখান থেকে আমরা এটাকে জাস্ট ফাস্ট মোশন করে দিলাম। ওকে, এখান থেকে দিলাম।
এবার আমরা ইফেক্ট অ্যানিমেশন পরে ইউজ করবো, আমরা আগে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে অ্যাড করে নিব। এর জন্য এখান থেকে আমরা অডিও অপশন দেখতে পারবো, দেন এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে আপনি ভিডিও থেকে চাইলে অডিওটাকে আলাদা করে নিতে পারেন অথবা অডিওটাই সরাসরি এখানে ইম্পোর্ট করতে পারেন। তো আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিব এবং ইম্পোর্ট সাউন্ড ক্লিক করবো। এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অনেক ধরনের ইউটিউবে বা টিকটকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। ওকে, জাস্ট আমরা যখন প্লে করি, হ্যাঁ আমি ছোট। ওকে, আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা মিউজিকটিকে দেখবো যে কোন মিউজিকটা আমরা ভিডিও এন্ডিংয়ের থেকে মিউজিকটি শুরু হবে। ওকে ওকে, ততটুকু আমাদের একটু কাটিং করে নিতে হবে। ওকে, এইটা হবে হচ্ছে এই যে পজিশনটা, এই পজিশনটা হবে হচ্ছে আপনার যখন লিপসিং শেষ হয়ে যাবে ঠিক ওই পজিশনটা। ওকে, তো আমরা এটাকে শর্ট করে নিব। ওকে, এবং এখান থেকে প্লে করব। ওকে, একদম পারফেক্ট আছে, জাস্ট কিছুটা মাইনাস করব। ওকে, এবার যদি প্লে করি, ওকে সামান্য কিছুটা সামনে নিব। ওকে, এবং এটাকে অ্যাডজাস্ট এবং এন্ডিংটা আমরা এখন অ্যাডজাস্ট করতে পারি। ওকে, দেন এই ভলিউমের কাজ কিন্তু অনেকটা বাকি আছে। এখন যে কাজ করবো, এই ভলিউম লেয়ার একটা ক্লিক করব, এখানে একটি কি ফ্রেম দিব এবং এইখানে ভিডিওসের লিপসিংয়ের এন্ডিংয়ে একটি কি ফ্রেম দিব। ওকে, এইখানে আমাদের একটি কি ফ্রেম দিতে হবে। ওকে, এবং এর কিছুটা রাইট সাইডে গেলে আরেকটা কি ফ্রেম দিতে পারবো আমরা। ওকে, অর্থাৎ এখানে একটা কি ফ্রেম দিব এবং এই যে মিডিয়াটা যেহেতু এখানে লিপসিং আছে আর এখানে খুব বেশি একটা গ্যাপ নাই, সেক্ষেত্রে আমরা এটার ভলিউমটাকে 18 বা এরকমটাতে রাখবো এবং সেমভাবে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক যতটুকু রাখতে চান ঠিক ততটুকু রাখবেন, যেহেতু এখানে লিপসিং আছে। ওকে, দেন আমরা যদি জাস্ট প্লে করে দেখি, এখানে সামান্য পরিমাণ ব্যাকগ্রাউন্ড। ওকে, এখানে ফুল হয়ে যাচ্ছে। তো এখন আমরা যে কাজটি করব, এখানে একটি কি ফ্রেম এবং কিছুটা রাইট সাইডে কি ফ্রেম। ওকে, তো এইখান থেকে আমরা আবার কিছুটা রাইট সাইডে চলে যাব, অর্থাৎ এন্ডিংয়ে এখানে একটি কি ফ্রেম দিব। ওকে, এবং এখানে একটি কি ফ্রেম দিব এবং এই মিডলটুকু যেহেতু 100% ভলিউম আছে, আমরা এই ভলিউমটাকে 18 অথবা 20-এর ভিতরে রাখবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক যতটুকু আপনি রাখতে চান এবং এই কি ফ্রেমটা সেমভাবে 18 অথবা 20-এর ভিতরে। ওকে, দেন এখন এইটা কিন্তু 100 আছে, চাইলে আপনি এখানের ভলিউমটা আরও ইনক্রিজ করতে পারেন। এখন যদি আমরা জাস্ট এখান থেকে ভলিউমটাকে ভিডিওটাকে প্লে করি, আমি ছোট দেখতে পাচ্ছেন ওইটা শুধু বয়সের দিক থেকে। ওকে, ঠিক যেরকমটা প্রয়োজন, যেমন লিপসিংয়ের এখানে ভয়েসটাকে ডাউন এবং পরবর্তী লিপসিং শেষ হয়ে গেলে এখানে হাই। ওকে, তো এইভাবে মূলত এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করা হয় এবং অ্যানিমেশন ইউজ করার জন্য পিকচারে ক্লিক করবেন ইন অ্যানিমেশন এবং ইন অ্যানিমেশন থেকে এখানে বিভিন্ন ধরনের আনফল্ড বা বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনি আপনার ভিডিও ক্যাটাগরিজ অনুযায়ী এই অ্যানিমেশনগুলোকে এখানে খুব সহজে ইউজ করতে পারবেন। ওকে, নেটওয়ার্ক কানেকশনের কারণে অ্যানিমেশনগুলো ইমেজ আসতেছে না এবং লোড নিতে একটু লেট হচ্ছে। ওকে, তো এটা খুব বেশি সময় লাগে না। ওকে, এখানে আমাদের অ্যানিমেশনটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, আপনি চাইলে ডিউরেশনটা কম বেশি করে দিতে পারেন। ওকে, দেন পরবর্তীটার জন্য সেমভাবে আপনি অ্যানিমেশনে যাবেন এবং এইখান থেকে আপনি যে কোনো একটা অ্যানিমেশন আপনি আপনার মতো করে সিলেক্ট করে দেবেন, দিলে জাস্ট কয়েক সেকেন্ড এটা ডাউনলোডে আপলোড হয়ে যাবে। মেবি নেটওয়ার্ক জনিত কারণে মূলত একটু সময় নিচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড একটু বেশি লাগতেছে। ওকে ওকে, তো এটার জন্য এটা এবং লাস্টেরটার জন্য আরেকটা অ্যানিমেশন এখানে সিলেক্ট করে দেবেন আনফোল্ড থেকে। ওকে, দেন আপনি আপনার মতো করে দিয়ে নেবেন এবং আমরা এখানে চাইলে এই ইফেক্ট ইউজ করতে পারি, জন্য ইফেক্ট অপশন থেকে ভিডিও ইফেক্ট অপশনে চলে যাবেন। দেন আমরা চলে যাবো হচ্ছে নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে। ওকে, এখান থেকে নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে চলে যাব এবং কিছুটা নিচে আসবে, এখানে অনেক ধরনের ইফেক্ট আমরা খুঁজে পাবো। এর ভিতর থেকে আমরা শেক ইফেক্টকে সিলেক্ট করবো অথবা আপনি ফ্ল্যাশের ইফেক্ট বিভিন্ন ইফেক্ট আছে সেগুলোকে সিলেক্ট করতে পারেন। দেন টিকমার্ক ইফেক্ট লেয়ারটাকে ইন্ডিং পর্যন্ত করে দেবো, প্রথম ক্লিপে আমাদের কিছু করার দরকার নেই। ওকে, জাস্ট এই লেয়ারটাকে আমরা এখান থেকে স্পিড এবং ইন্টেন্সিটি যতটুকু প্রয়োজন দিয়ে নেবেন। ওকে, এখন যদি আমরা ভিডিওটিকে ফাইনালি প্লে করি, দেখতে পাচ্ছেন ঠিক যেরকমটা প্রয়োজন। ওকে, আমি এখানে ভিডিওটা প্লে করি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে সমস্যা হতে পারে ইউটিউব প্ল্যাটফর্মের জন্য। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু একদম অ্যাকুরেট, আমি কিন্তু একটা না প্লেইং করতেছি না, যেহেতু ইউটিউবের কন্টেন্ট, সেক্ষেত্রে একটু প্রবলেম দেখা দিতে পারে ব্যাকগ্রাউন্ড মিউজিক সমস্যার কারণে। ওকে, তো দেখতে পাচ্ছেন। ওকে, তো এইভাবে খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন। মূলত হচ্ছে বিল্লাল ভাইয়ের যে ভিডিওগুলো এইভাবে এডিটিং করা হয়। আর মেন বিষয় অনেকে বলছেন যে হচ্ছে আমাদের যেই হচ্ছে ভয়েসগুলো কীভাবে ম্যানেজ করবেন, যে লিরিক্সগুলো, এগুলো মূলত নিজের মাইন্ড থেকে নিজে করে নিলে সব থেকে বেটার হয়, কপির ভিতরে না যাওয়া ভালো। ওকে, তো সব কিছু ঠিকঠাক যদি মনে হয় জাস্ট এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবে, তাহলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। আর এইভাবে এই ধরনের ভিডিওগুলোকে খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।